আসসালামু আলাইকুম। আমি শামসুন্নাহার নাহিদ রুমা, প্রধান পুষ্টিবিদ এবং বিভাগীয় প্রধান, বার্ডেন হসপিটাল। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। এই গরমে যে সমস্যাটায় প্রতি বছর আমাদের অনেক প্রাণ নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে হিট স্ট্রোক। স্ট্রোক এবং হিট স্ট্রোকের মধ্যে একটু পার্থক্য আছে। হিট স্ট্রোক কথাটার অর্থ হচ্ছে যে যখন আমাদের শরীর একটা নির্দিষ্ট পরিমাণের হিট অন্তত 10 থেকে 15 মিনিট এর মধ্যে কুল করতে না পারে, সেটা হচ্ছে 106 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন হয়, এটা হঠাৎ করে হতে পারে। এটা সাধারণত গরমেই হয়, কারণ আমাদের দেশের টেম্পারেচার দিনে দিনে বাড়ছে। আমাদের শরীর ওই যে টেম্পারেচারটা হঠাৎ করে শরীর সেটা গ্রহণ করতে পারে না। তখন কি হয়, 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি এই হিটটা শরীর কুল করতে না পারে, তখনই স্ট্রোক হওয়ার ঝুঁকি থেকে যায়। এই স্ট্রোকটা মানুষ কিভাবে বুঝবে? কারণ একটা মানুষ বাইরে গেছেন, তিনি কাজ করছেন, হঠাৎ করে গরম লাগছে, সে কি করবে? প্রথম জিনিস, তার অত্যধিক গরম লাগতে লাগবে, তার মাথা ঘোরাতে থাকবে, সে প্রচুর ঘামতে থাকবে। এছাড়াও অস্বাভাবিক কিছু শরীরের ভিতরে, যেমন সে তাপ সহ্য করতে না পারলে যে ঘটনাগুলো ঘটে, সেগুলো আসবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে তাকে কুল করা প্রয়োজন, এবং এই কুলটার সবচেয়ে প্রথম উপায়টা হচ্ছে তাকে ছায়ায় নিয়ে যাওয়া। এখন ধরেন রাস্তায় এই জিনিসটা ঘটলো, তখন আপনি কি করবেন? এই কারণে আপনি চেষ্টা করবেন একাধারে অনেকক্ষণ সূর্যরশ্মির নিচে, অর্থাৎ রৌদ্রে হাঁটাচলা না করতে। ধরেন আপনার প্রফেশনাল কাজটাই রয়েছে, তাহলে আপনি কিছুক্ষণ পর পর অন্তত 5টা মিনিট ছায়ায় বসে আপনি রেস্ট নেবেন, তারপরে আবার কাজটাতে হাত দেন। কারণ একাধারে উঠলে হঠাৎ করে আপনি কিন্তু নিজেকে কুল করতে পারবেন না। আর প্রচুর পানি খাবেন, শুধু পানি না, পানি জাতীয় খাবার। আমাদের দেশে দেখবেন এই গরমকালে সব রসালো ফলগুলো পাওয়া যায়। কাঁচা আম তো উঠেছে, আপনি কাঁচা আমের শরবত খান, পাশাপাশি তরমুজ খান, যেগুলো রসালো ফল। ডাবের পানি খান, পানি তো আছে। তবে এটা একটা ভুল ধারণা যে ঠান্ডা পানি কিন্তু কুল। এটা ভুল, সম্পূর্ণ। ঠান্ডা পানি কিন্তু কুল না, বরঞ্চ শরীরে ঠান্ডা পানি দিলে শরীর কিন্তু এই শরীরকে কুল করতে বরঞ্চ প্রতিহত করে। অতএব পানিটা খাবেন নর্মাল পানি। হ্যাঁ, যদি আপনি ঠান্ডা খেতে চান, রেস্ট নিয়ে কিছুক্ষণ স্বাভাবিক থেকে তারপরে আপনি ঠান্ডা পানি মিলিয়ে খেতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, হিট স্ট্রোক এড়াতে আপনি স্বাভাবিক কিছু রেমেডি ব্যবহার করতে পারেন। আপনি ছাতা ব্যবহার করতে পারেন, ক্যাপ ব্যবহার করতে পারেন। আপনি যে কাপড়টা পরে আছেন আপনি মাথায় দেন, যাতে সরাসরি সূর্যরশ্মি আপনাকে আপনার বডির টেম্পারেচারটাকে অনেক বাড়িয়ে না দেয়, স্বাভাবিক টেম্পারেচারে যেন থাকে। আর যারা ব্যায়াম করবেন তারা অবশ্যই এমন সময় ব্যায়াম করবেন যখন সূর্যরশ্মি নেই। আপনি আর্লি মর্নিংয়ে করেন, আপনি বিকালে করেন, সন্ধ্যায়, এমনকি রাতে করতে পারেন। আর যারা জিম করবেন তারা তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট এসি রুমের মধ্যে করেন। তারপরেও দেখবেন, যদি এক্সারসাইজ করার পরে আপনাকে সরাসরি রোদ্রে যেতে হয়, আপনি অবশ্যই গোসল করে শরীরটাকে কুল করে তারপরে যাবেন। তবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য সময় যদি একটা মানুষ ধরেন একবার গোসল করে, তাহলে আমি বলবো যে এই হিট স্ট্রোক অ্যাভয়েড করার জন্য আপনি চাইলে কাজের ক্ষেত্রে 2 থেকে 3 বারও আপনি গোসল করতে পারেন বা হাত পা ধুতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, মানুষ যদি হিট স্ট্রোক হয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়, সেটা আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক, তাকে পানি খাওয়ানোর চেষ্টা, যদি স্ট্রোক অজ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু পানি খাওয়ানোর চেষ্টা করবেন না, তাহলে তার লাংসে পানি জমে যাবে। বরঞ্চ তার পায়ে পানি দেন এবং তার গাটা যত দ্রুত সম্ভব স্পঞ্জ দিয়ে মুছিয়ে দেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে কাছাকাছি হসপিটালে পৌঁছে দেন। আমার মনে হয় যে আমরা যদি একটু মেনে চলি, তাহলে হিট স্ট্রোকটাকে প্রতিহত করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। হিট স্ট্রোক হয়ে যেন কারো জীবন চলে না যায়, এই আশায় আজকের মতো ধন্যবাদ।